মজার একটি অনুবাদ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমি, শাকির স্যার। সকলকে স্বাগত জানাচ্ছি শাকিরস লার্নিং বোর্ডে। চলো শিখি আমরা বাংলা থেকে কিভাবে ইংরেজি অনুবাদ করতে হয়, এবং আজকে একটি মজার মজার আমরা অনুবাদ শিখব। এক্সাম্পল লিখছি যে বাংলাদেশের ছাত্র সমাজ বা ছাত্র, বাংলাদেশের ছাত্র সমাজ বা ছাত্রছাত্রীরা হাসিনাকে হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল যেটা আমরা সবাই জানি, হাজার স্টুডেন্টের রক্তের বিনিময়ে আমাদের নতুন বাংলাদেশ তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে। এই বাংলাদেশে যেন আর কোনো স্বৈরশাসক না হয়, আমরা সবাই যেন ভাই বোন, ছেলে মেয়ে এবং একটি রাষ্ট্রের, একটি দেশের একাত্মতা বজায় রেখে সবাই বাস করতে পারি, এটাই হচ্ছে কামনা বাসনা আমাদের সকলের। দেখো বলছে বাংলাদেশের ছাত্রছাত্রীরা বা ছাত্র সমাজে বলতে পারতাম হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল। জটিল হলেও আমরা একটু চেষ্টা করব। আর আমরা জানি, দেখো অনুবাদ করার মেইন ফর্মুলা হচ্ছে, তুমি শুধু এটুকু মনে রাখবা, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন বাদ বাকি, এইটুকু স্ট্রাকচার মনে রাখবে। এটা দিয়ে আমি করব। দেখো বাংলাদেশের ছাত্রছাত্রীরা হাসিনাকে, এবার যদি বলি কারা, কে ছাড়তে বাধ্য করেছিল, সাবজেক্ট এখানে বাংলাদেশের ছাত্রছাত্রীরা। সো দেখো যখন কোনো প্রপার নাউনের সাথে র কথাটা থাকবে সেটি অফের পরে গিয়ে বসে, তার মানে ছাত্রছাত্রীরা আমরা সবাই জানি স্টুডেন্টস, তো তুমি লিখবা দা স্টুডেন্টস। দেখো কেন লিখবা, কারণ এখানে ছাত্রছাত্রী কমন নাউনের আগে দা বসে। এছাড়া আরো অনেক কারণ আছে, সেটা হচ্ছে ছাত্রছাত্রী একটা নাউন, বাংলাদেশও একটা নাউন। যখন দুটো নাউন থাকে তার আগেরটাতে দা বসে এবং মাঝখানে অফ বসে, তার মানে দুই নাউনের মাঝে অফ। ছাত্রছাত্রী বসায় ফেলছি, এবার বাংলাদেশের আছে র কথার জন্য অফ, অথবা সহজ ভাষায় মনে রাখবা দুটো নাউনের মাঝে অফ বসে, নাউন অফ নাউন, তার আগে দা বসে। So the students of Bangladesh, Bangladesh। এবার দেখো হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল, সাবজেক্টের পরে ভার্ব, আমরা সাবজেক্ট সাজিয়ে ফেলছি, এবার ভার্ব দরকার। এখানে ভার্ব হচ্ছে বাধ্য করেছিল, আর একটা হচ্ছে ছাড়তে। সো মনে রেখো যখন ভার্বের সাথে তে থাকবে সেটাও একটা ভার্ব, কিন্তু ওই ভার্বটা অসমাপিকা, মানে শেষ হয় নাই। দেখো হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল, এটা কিন্তু কমপ্লিট, ফাইনাইট মানে শেষ। আর ছাড়তেটা নন ফাইনাইট, শেষ না। আর আমরা জানি ফাইনাইট ভার্ব সবসময় আগে বসে। বাধ্য করেছিল, বাংলা ক্রিয়া শেষে আছে ল, এই ল কথাটি থাকলে পাস্ট টেন্স হয়। সো পাস্ট টেন্সের গঠন সাবজেক্টের পরে V2, মানে ভার্বের 2 নাম্বার ফর্ম। বাধ্য করে ইংলিশ আমরা অনেকে অনেকটাই জানি, আজকে নতুন একটা জিনিস দিব, আমরা দিব ডগ। কি দিব? ডগ। এই ডগ মানে কুকুর, কুত্তা, আবার এই ডগ মানে বাধ্য করা, ডাবল জি, ডগড। দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ ডগ, তার মানে হয়ে গেল বাংলাদেশের ছাত্রছাত্রীরা বাধ্য করেছে, এটুকু ওনার কাজ শেষ। এবার আছে কি ছাড়তে, কি আছে? ছাড়তে। আচ্ছা কাকে বাধ্য করেছিল সেটা একটা বিষয়, কিন্তু সাবজেক্ট গেল, ভার্ব গেল, তারপরে কি দরকার? অবজেক্ট। দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ ডগড, অবজেক্ট হচ্ছে কে? কাকে? হাসিনাকে। ডগড হাসিনা, প্রপার নাউন সবসময় বড় অক্ষরে দিতে হয়। দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ ডগড হাসিনা। এবার দেখো ছাড়তে, নন ফাইনাইট ভার্ব ভার্ব এনজিও করা যায়, নন ফাইনাইট ভার্ব টু প্লাস বিয়ন করা যায়। সো তুমি টু বিয়ন দিয়ে করো, টু লিভ অথবা লিভিং, যে যেভাবে করে। টু লিভ, এরপরে হলো দেশ, টু লিভ দা কান্ট্রি। দেখো অনেক বড় একটা বাক্যকে এবং জটিল বাক্যটাকে আমরা একেবারে সহজ করে ফেললাম। The students of Bangladesh dubbed Hasina to leave the country, তুমি to leave না দিলে দিবা living, কারণ আমরা নন ফাইনাইট টু প্লাস বিয়ন্ড করতে পারি, আর বাইনজিও করতে পারি। সো দেখো এরকম মজার মজার ক্লাস পেতে হলে অবশ্যই তোমাকে নিয়মিত ভিডিও দেখতে হবে এবং শাকিরস লার্নিং বোর্ডের সাথে যুক্ত থাকতে হবে। আশা করি তুমি যদি আমার সাথে থাকো তুমি সেরা সেরা হবে, অন্য কেউ
যা তোমাকে দিতে পারবে না, শাকের স্যার তোমাকে সেটাই দিবে। সো স্টে টিউনড বাই সাবস্ক্রাইবিং। আনটিল দেন, আল্লাহ হাফেজ।